আরে পায়েল, আমি অফিসে যাচ্ছি। স্যার, আপনি আজকে অফিস যাবেন না, আপনি এখানে লুকিয়ে পড়ুন। কিন্তু কেন? আমি আপনাকে কিছু দেখাতে চাই। আরে কি দেখাবে? স্যার, আপনি লুকিয়ে তো পড়ুন, তারপর আমি আপনাকে সব বলছি। লুকিয়ে পড়ুন। এই, তোর স্যার অফিসে গেছে? হ্যাঁ ম্যাডাম, চলে গেছে। ঠিক আছে, যা বাইরে গিয়ে একবার দেখায় গেছে কি যায়নি। হ্যাঁ, যাচ্ছি। ম্যাডাম, স্যার চলে গেছে। ঠিক আছে, যা গিয়ে নিজের কাজ কর। ঠিক আছে। হ্যালো মনোজ, বেবি কোথায় আছো তুমি? এই তো আমি নিচেই আছি। বলো, রাহুল কি চলে গেছে? হ্যাঁ, রাহুল চলে গেছে, তুমি তাড়াতাড়ি ওপরে চলে এসো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাইকটা পার্ক করে উপরে চলে আসছি। ওকে বেবি। ওকে। আরে গেছে তোমার ওই খিটখিটে হাজবেন্ড? হ্যাঁ গেছে, একটু শান্তি পেলাম জানো তো। ও গেলে আমি শান্তি আর খুশি দুটোই পাই। সেটা কি করে? ও যখন যায় তখন তুমি আমার কাছে চলে আসো, আর তুমি আমার কাছে থাকলে আমি শান্তি আর খুশি দুটোই পাই। আচ্ছা, তুমি ওকে ছেড়ে কেন দাও না? একটু ধৈর্য রাখো। তুমি জানো, ও আমাকে ওর কোম্পানি ডিরেক্টর বানাতে চায়। আরও বলেছে ও আমাকে 50% শেয়ারও দেবে। আরে সত্যি? হ্যাঁ সত্যি। ব্যাস একবার ও সবকিছু আমার নামে করে দিক, তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে ওর প্রপার্টির অর্ধেক শেয়ার অ্যালিমনির নামে নিয়ে চলে যাবো। ঠিক বলেছো তুমি। সবকিছুই যদি ভালোই ভালো হয়ে যায় না, তাহলে আমাদের লাইফটা সেটেল হয়ে যাবে। আমরা এনজয় করে কাটাবো, আমাদের আর কিছুই করতে হবে না। আমি এই সব কিছু তো শুধু তোমার জন্যই করছি। তুমি ঠিকই করেছো ওকে বিয়ে করে। আমি তো ভেবেছিলাম তুমি বিয়ের পর আমাকে ভুলে না যাও। এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তোমাকে তো আমি কখনোই ভুলতে পারবো না। ফ্যামিলির লোক তোমার সাথে আমার বিয়ে দেয়নি, আমিও বাড়িতে তেমনভাবে কিছু বলতে পারিনি, কারণ তুমি তো কোনো কাজ করো না। তাতে কি হয়েছে? শুধু একবার ওর সব প্রপার্টি আমার নামে লিখে দিক, ব্যাস, তারপর ওকে ডিভোর্স দিয়ে আমরা বিয়ে করে নেব। ম্যাডাম, আপনার কি একটুও লজ্জা করছে না? নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।